আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই। আল্লাহকে সাজদা কে করে? শুধু কি সেই মুসলমান যে নামাজে মাথা নত করে, নাকি এই প্রশ্নের উত্তর আরও গভীর, আরও ব্যাপক? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে চলুন আমরা একটি আয়াত শুনি। আল্লাহ তার কিতাবে স্পষ্টভাবে বলেছেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। অর্থাৎ আল্লাহর জন্যই সাজদা করে যা কিছু আসমানে আছে এবং যা কিছু জমিনে আছে। এই আয়াতটি একটু থামিয়ে ভাবুন। আল্লাহ বলছেন সব কিছু, প্রতিটি জিনিস, আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহকে সাজদা করে। এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, সত্যিই কি তাই? আপনি কি কখনো পাহাড়কে আল্লাহর সামনে সাজদা করতে দেখেছেন? মূর্তিপূজক হিন্দুরা কি আল্লাহকে অনুভব করছেন? ঘোড়া কি সাজদা করে? একটি গিটার কি সাজদা করে? একটি নতুন মডেলের টেসলা গাড়ি, সেও কি আল্লাহকে সাজদা করে? এই প্রশ্নগুলোর কোনো একটিরও উত্তর যদি আপনার কাছে না থাকে আর আপনি নিজের সাথে ইনসাফ করতে চান, তাহলে এখানে একটি বড় প্রশ্ন উঠে আসে। কি আল্লাহ কি আমাদের সাথে মিথ্যা বললেন? না, আল্লাহ মিথ্যা বলেননি, বরং আমরা কুরআনের সাজদা শব্দটির ওপর এমন একটি অর্থ চাপিয়ে দিচ্ছি যা কুরআনের প্রকৃত অর্থের সাথে মেলে না। এটাই আসল সমস্যা। আমরা কুরআনের বাইরের একটি অর্থকে কুরআনের ওপর জোর করে আরোপ করছি। তাহলে কুরআনের আলোকে সাজদার প্রকৃত অর্থ কি? কুরআনের আয়াতের আলোকে সাজদার অর্থ হল আল্লাহর সিস্টেমকে বিনম্রতার সাথে অনুসরণ করা, তার আদেশের পরিচর্যা করা, তার নির্দেশের আনুগত্য করা। এই পৃথিবীতে যা কিছু আছে প্রতিটি জিনিস আল্লাহর কাউনি অর্থাৎ প্রাকৃতিক বিধানের অধীনে চলে। কোনো কিছুই এই বিধানের বাইরে যেতে পারে না। একজন মূর্তিপূজক হিন্দুও, তাকেও মৃত্যু আসবেই। একজন কাফির, সেও তার রিজিক পাবেই। একটি নতুন মডেলের টেসলা গাড়ি, সেও আল্লাহর তৈরি সিস্টেম অনুযায়ী কাজ করে, তবেই তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারে। তাহলে এই সাজদার মানে কি কোনো জায়নামাজে দাঁড়িয়ে কপাল মাটিতে ঠেকানো? না, এখানে অত্যন্ত সহজভাবে বলা হচ্ছে, এই কায়নাতে যা কিছু আছে সব কিছু আল্লাহর বিধান অনুযায়ীই চলে, তার কাছ থেকে বের হতে পারে না। এবার আরেকটি আয়াত দেখি। এই আয়াতে আল্লাহ মারিয়ামকে হুকুম দিচ্ছেন, ইয়া মারিয়ামু আকনুতি লি রব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মার রাকিঈন। হে মারিয়াম, তোমার রবের আনুগত্য করো, সাজদা করো এবং যারা আল্লাহর সামনে মাথা নত করেছে তাদের সাথে তুমিও যোগ দাও। লক্ষ্য করুন, এই আয়াতে কোনো নির্দিষ্ট শারীরিক নামাজের পদ্ধতি বলা হয়নি। প্রথমে সাজদা, পরে রুকু, এমন কোনো ক্রমও নেই, বরং আল্লাহ মারিয়ামকে হুকুম দিচ্ছেন তার আদেশ মেনে চলতে, তার বিধান অনুসরণ করতে এবং সেই মানুষদের সাথে থাকতে যারা আল্লাহর সামনে সম্পূর্ণরূপে সমর্পিত হয়েছে। এটা কোনো নির্দিষ্ট স্থানে গিয়ে জায়নামাজে মাথা রাখার কথা নয়। আরেকটি আয়াত, এখানে যাদেরকে আগে থেকে ইলম দেওয়া হয়েছে তাদের সম্পর্কে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজ্জাদান। যাদেরকে আগে থেকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের কাছে যখন কুরআন তিলাওয়াত করা হয় তারা বিনম্রভাবে সমর্পিত হয়। এখন ভাবুন, যদি এখানে আক্ষরিক অর্থে কপাল মাটিতে রাখার কথা ধরি, তাহলে কি এই মানুষগুলো সবাই মাটিতে গড়াগড়ি খাবে, যেভাবে আজকের মসজিদে আমরা সাজদা করতে দেখি সেভাবে? এই আয়াতকে যদি সেই আক্ষরিক অর্থে বোঝানো হয়, তাহলে এই আয়াতের মানে বোঝা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আরেকটি আয়াত, ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহুম মিনাল আশরার। যখন রহমানের জন্য সাজদা করতে বলা হয়েছিল, তখন কিছু লোক বলল, রহমান কি? আমরা তাকে চিনি না, আর তারা আরও দূরে সরে গেল। এখানে কিভাবে একটি শারীরিক সাজদার কথা বোঝাবেন? কারণ এই লোকগুলোর রহমান শব্দটাই চিনত না। বরং বোঝা যাচ্ছে এখানে আল্লাহর বিধান ও কর্তৃত্বের সামনে আত্মসমর্পণের কথা বলা হচ্ছে। সেই আত্মসমর্পণ না করে তারা মুখ ফিরিয়ে নিল।
আল্লাহর কৌনি বিধানের বিষয় আল্লাহ আবার স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মানফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান। আসমান ও জমিনে যা কিছু আছে সবাই আল্লাহকে সাজদা করে, ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। আপনি আল্লাহকে মানুন বা না মানুন, তার তৈরি বিধান আপনার উপর কার্যকর। কোনো মানুষ নেই যে বলতে পারে আমি আল্লাহর তৈরি প্রাকৃতিক নিয়ম থেকে মুক্ত। একজন স্বাধীনমনা মানুষও যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর আদেশ না মানে, তবুও সে এই কায়নাতের সীমার মধ্যেই থাকতে বাধ্য। এই সত্যকে অস্বীকার করা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। আরেকটি আয়াতে বলা হয়েছে, ওয়াদখুলুল বাবা সুজ্জাদান, দরজা দিয়ে প্রবেশ করো সাজদা করতে করতে। এখন ভাবুন, যদি এখানে আক্ষরিক অর্থে কপাল মাটিতে রাখার কথা বলা হয়, তাহলে 2000 মানুষ কিভাবে একটি দরজা দিয়ে হামাগুড়ি দিয়ে ঢুকবে? বরং এই আয়াতের অর্থ হল, সেই শহরে প্রবেশ করো এই অবস্থায় যে তোমরা আল্লাহর বিধানের আনুগত্য করছ, তার কৌনি নিয়মের সামনে বিনম্র হয়ে প্রবেশ করছ। এবার চলুন দুটি সাজদার তুলনা করি। কুরআনের সাজদা কি? কুরআনের ইসলামের সাজদা হল এমন একটি বিষয় যা এই দুনিয়ার প্রতিটি জিনিস করে, চাই সে ইচ্ছায় করুক বা অনিচ্ছায়, চাই সে আল্লাহর বিধান মানতে চাক বা না চাক, সে বাধ্য। এই কায়নাতের সীমার মধ্যেই তাকে থাকতে হবে। আর মাযহাবি ইসলামের সাজদা কি? সেই সাজদা শুধুমাত্র একজন মুসলমান তার নামাজে করেন। এবং মজার বিষয় হল, যদি অন্য ধর্মের কোনো মানুষ, যেমন একজন হিন্দু, ঠিক একই ভঙ্গিতে সাজদা করেন, তাহলে সেটা সঠিক সাজদা বলে বিবেচিত হবে না। কুরআনের সাজদা হল একটি কর্ম, একটি পছন্দ, যার মাধ্যমে জীবন বদলায়। কিন্তু মাযহাবি ইসলামের সাজদায় যারা এটি করছেন, তারা কি দুনিয়া পরিবর্তন করছেন? হয়তো না, তবে অন্তত কপালে একটি চিহ্ন নিয়ে ফিরে আসছেন। কুরআনের সাজদা হল একটি কর্ম যার মাধ্যমে জীবন বদলায়, আর মাযহাবের সাজদা একটি রিওয়ায়াত যা কিছুই পরিবর্তন করতে পারে না। এই ভিডিও শেষ করার আগে একটি শেষ আয়াত, ওয়া ইজা কুরিয়া আলাইহিমুল কোরআনু লা ইয়াসজুদুনা, যখন তাদের কাছে কোরআন তিলাওয়াত করা হয় তারা সাজদা করে না। এই পছন্দ আপনার, এই পছন্দ আমার, এই পছন্দ আমাদের সবার। আমরা কি কোরআনকে বুঝতে চাইব নাকি চাইব না? আশা করি এই আলোচনা আপনাদের কিছুটা হলেও ভাবিয়েছে। এই সিরিজের আগের ভিডিওতে আমরা দেখেছিলাম সালাত কি, রুকুর প্রকৃত অর্থ কি, এবং কেন কুরআনে নামাজের শারীরিক পদ্ধতির কোনো বিস্তারিত বর্ণনা নেই। আজকের আলোচনায় আমরা দেখলাম সাজদার কুরআনী অর্থ কি। পরের ভিডিও পর্যন্ত আমার পক্ষ থেকে আপনাদের সকলকে আসসালামু আলাইকুম।